খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। কেউ চায় খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। বড় বাঘও বাঘ, আবার ছোট বাঘও বাঘ, ঠিক কইছি না? হ্যাঁ বুঝছি, আপনার কথা আমি বুঝতে পারছি। মানে মাছ বড় হইলেও মাছ, ছোট হলেও ইলিশ মাছ। 10টা টাকা দিতে চাইছিলাম, এখন আর দিব না। কয়দিন পর যেহেতু তোর বিয়া, তখন একসাথে দিয়া দিব। ওই মালিক চাচার গাড়ি জমিদার নিয়ে কিছু দেখা গেছে। আল্লাহ চাহে এইবারে তোমার বিয়ে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিপস্টিক দিয়া মা, আপনি যেটা দুশ্চিন্তা করতেছেন সেটা সমস্যা নাই। পথে আব্বার সাথে দেখা হয়েছে। এই তুমি বলো না কেন, সব কথা আমার বলতে হবে কেন? হ্যাঁ মা, পথে আব্বার সাথে দেখা হয়েছিল। আজকের দিনটা অন্তত পক্ষে হাটটা খুইলা বাজার করেন, আর আপনি কিনা নিয়ে আইলেন এই ঝাটকা। আমরা যে দাওয়াতের জন্য আসিনি, একবারে আসছি, এটা তো আপনি জানেন। বুঝছি, এত কষ্ট করে যখন এত টাকা পয়সা খরচ করে এত দূর আইছি, ঠিক আছে মানে দেখে তারপরে যাবো। তাইলে ভাইজান আপনি ঘরে গিয়ে রেস্ট করেন, আমি গিয়ে সবার খবর দিই যে আপনি এলাকায় আইছেন। তুই একটা কাজ করিস, সন্ধ্যার পর সবাই একত্রিত কর, কথা আছে। ঠিক আছে ভাইজান, দেখা হচ্ছে রে। আচ্ছা ঠান্ডা রে, ওরে বাবা রে, এত ঠান্ডা করে। দুলাল ভাই, এখন কি কি লাগবো? এই একটা রুটি দাও, আর এই 1 প্যাকেট চানাচুর দাও। এগুলা কি তো তোমার নামে লেখা রাখবো নাকি চাচার নামে লেখা রাখবো? চাচার নামে না, তোমার পাপের খাতায় লেখা রাখো। এটা তুমি কি কইতাছো চুমকি? দুলাল ভাই, তোমাকে বাসায় গেছিলাম, শুনলাম এই শীতে নাকি তুমি একদিনও গোসল করো নাই। কথা কি সত্য? ওই আর কি, এই 2 দিন ধরে খুব শীত পড়ছে, এই জন্য গোসলটা করি নাই। 2 দিন? দুলাল ভাই, শীত পড়ছে পুরো 1 মাস হয়ে গেছে, আর এই 1 মাসের মধ্যে তুমি 2 দিন গোসল করছো? চুমকি, আমি কই কি, এই মানে রুটি আর এই চানাচুরের টাকা লাগবো না, আমি একটা অনুরোধ করি, রাখবা? ঠিক আছে, টাকা যখন নিবা না, অনুরোধ করতে পারো, দেখি রাখতে পারি কিনা। কইতেছিলাম কি, গোসলের বিষয়টা তুমি ভুলে যাও, কাউরে কইও না। ঠিক আছে, তুমি যতদিন টাকা নিবা না, ততদিন আমার পেট থেকে এই কথা 2 কান হইবে না, ঠিক আছে? আচ্ছা, তোমার যখন যা কিছু লাগে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকে কথা কই। দুলাল ভাই, তোমার আরেকটা কথা কই। কি? যতদিন শীত আছে ততদিন তোমার গোসল করার কোনো দরকার নেই। ঠিক বুঝছো? যাই তাহলে। হ্যাঁ আচ্ছা যাও। সকাল সকাল একটা ফিটিং খেয়ে গেলাম, তার মুখ দেখে উঠছিলাম আল্লাহ জানে। ঠিকই তো, প্রত্যেকদিন সকাল সকাল গোসল করার কি দরকার? গোসল একদম দরকার নেই। এই গ্রামের সবাই টাকা ছাড়া যদি সদাই দিতে হয় তাও তারপরেও এই শীতের মধ্যে একবারও গোসল করবো না, তাই না রে দুলাল? এই টুলু, তুই আবল তাবল বকতাছিস কি জন্য? দেখ দুলাল, এই টুলুর সাথে কিন্তু চালাকি করবি না। কিছুক্ষণ আগে চুমকির সাথে এই গোসল আর কিসের বাণিজ্য হলো আমি কিন্তু সব নিজে কানে শুনেছি। এখন আমি কি করতে পারি আর না পারি সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। টুলু দেখ ভাই, এই কথা কাউরে কইস না, তোর জাল লাগে খাওয়া যা, টাকা লাগবো না, তোর কাছে রিকোয়েস্ট।
কাউরে কিছু কইস না, আমি একেবারে ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি, আর এত কান্নাকাটি করা লাগবে না। শোন, তুই যখন আমারে মাগনা খাবি ফ্রিতে, তাহলে আমি কারো কিছু করবো না, ঠিক আছে? এই লোকজন যদি জানে তুই কান্নাকাটি করতেছিস, তাহলে পরে একটা ঝামেলা হতে যাবে না। টুলু ভাই চা খাবি? না, এখন চা খাবো না। আচ্ছা চা না খাই, সেই যে আরো কিছু আছে, কোক দেই কোক। আরে কোক খাবো না, আমি এখন একটু সালামবাদ দোকানে যাব, একটু বিজি আছি। আমার সাথে তো তোর একটা ডিল হয়ে গেল, যখন যা খুশি আসি খাবো, তাহলে পরে আমি একটু কাজটা সারি আসি। আর হাতে যখন একটা কেক নিছি, কেকটা খাতি খাতি যাই। হ্যাঁ আচ্ছা ভাই যাও। তাহলে ওই কথা সেই কাজ। আচ্ছা। আহ কি সুন্দর। আচ্ছা তাহলে কার মুখ দেখে উঠছিলাম। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, কেমন আছো তোমরা? ভালো আছি। আমরা তো ভালো আছি, কিন্তু তোমার তো আরো 2 দিন আগে আসার কথা ছিল। বাবা, আমার বন্ধুর বিয়ে ছিল, ওই বিয়েতে অ্যাটেন্ড করে এলাম। আমি তো এই কথাই কইতে চাইছিলাম। কি মা? ওই বিয়ের কথা, তোমার বন্ধু বান্ধবরা সব বিয়ে করতেছে, আমি ভাবছি তুমি আসলে এবার তোমার একটা বিয়ে করাই দিব। মা, মাত্র তো পড়াশোনা শেষ হলো, আগে একটা চাকরি করি, নিজে পেয়ে দাঁড়ায়, তারপর না হয় বিয়ে শাদীর কথা ভাবা যাবে। হ্যাঁ, এই হলো খেতাব বাড়ির পোলা। হ্যাঁ, আরে বিয়ে শাদী আগেই কেন চিন্তা করতেছো? একটা পদ পদবি পাক, হ্যাঁ, নামের আগে পরে একটা পদবি লাগা, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বাবা, ইতিমধ্যে কিন্তু আমার নামের পাশে একটা পদ যুক্ত হয়েছে। তা কি পদ? এই যে আমি বিবিএ কমপ্লিট করেছি। শোনো বাবা, ওইটা তো তোমার পড়াশোনার ডিগ্রি। খেতাব, খেতাবটা হচ্ছে তোমার নামের আগে পদবিটা। বাবা, এটাও একটা কথা। শোনো বাবা, তুমি আমার ছেলে, আমি তোমার বাপ। তুমি কিন্তু আমারে এই ভুল ভাল এগুলো বুঝাইতেছ। শোনো বাবা, এই যে তোমার অশিক্ষিত মা, তারে কি সবাই অশিক্ষিত পারুল বলে? বলে না। আর শিক্ষা কখনো খেতাব হয় না বাবা। এই যে তোমার বড় ভাই কুরবান, সেও কিন্তু এই 7 গ্রামের নাম করা জমিকার ভাই। হ্যাঁ, জমিটা বাড়ি না, তোমার বড় পোলারে মানুষে কয় জমির দালাল। আরে দালাল হইলেও সেটা খেতাব। বাবা, বাবা, এই যে যারা চুরি করে, চুরি করাও তো একটা খেতাব, মানে চোর ডাকাত, এই সব কিছু একটা খেতাব। এই তো বাবা, তুমি বুঝে গেছো। আরে চুরি ডাকাতিও তো একটা খেতাব। বাজান, তুই হাত মুখ ধুইয়া রেডি হ, আমি তোর জন্য খাবার দিতেছি। এই তোর আব্বার সাথে এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করুন যাই। তা আপনি আমার সাথে চলেন তো, আসেন। হ্যাঁ, যাইতেছি। তাই শোনো, তোমারে বলি, তার আগে তোমার এই বিবিএ অনার্স পুরাটারে একটু বুঝাবা, ভালো করে বুঝাবা। আচ্ছা ঠিক আছে, বুঝাবো না, আসেন। বাকি ভাই, মাইয়ার একটু ঘুমটা খুলতে কন। কাকাম্মা, এটার ঘুমটা একটু নামান, একটু পরের চেহারাটা দেখুক। হায় হায়, বাকি ভাই, এটা আপনি আমারে কই লইছেন? কার লগে বিয়ে দিতে লইছেন? আপনি আমারে কি কইছিলেন? আপনি আমারে কইছিলেন যে মাইয়া দেখতে পরীর মতো সুন্দরী, 16 থেকে 17 বছর বয়স হইব। এইটা 16 বছরের মাইয়া? এটা দেখে তো মনে হইতাছে যে 16 বছর মাইয়ার মা। এইটা বয়স তো বেশি না, দেখতে দেখতে বড় হয়ে গেছে। ভাই, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে এই মেয়েকে বিয়ে করা সম্ভব না।
দুলা ভাই আবার না জানাইয়া আমরা একটু সিনেমা দেখে আসি। বন্ধুরও নাই ভালোই হয়। চলো সাথে একটু পিছিয়ে রয়েছে সিনেমা দেখতে যাবা? বলো তোমার সিনেমা দেখাই। এই যে আমার ছোট ভাইয়া, আয় মা আয়। সমস্যা বাবা? না কোনো সমস্যা নেই, এমনি আর কি। ঘটক পাত্রের জিগাও তো, পছন্দ হয়েছে না? কি চলবে? চলে না, তাই মায়ের থেকে শাড়িটা সুন্দর আছে আর কি। আলহামদুলিল্লাহ। চাচি আম্মা, তাহলে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। খাওয়া দাওয়ার ব্যাপারটাই ছেড়ে ফেলাই। আসো বাবা, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। মা চলো ঘরে চলো। মানুষ না আমার কই লইছেন আমার যতটুকু মান সম্মান আছে সব আপনি ডুবাই দিচ্ছেন। আপনি আপনি বিয়ে করেন, আমার বিয়ের শখ মিটে গেছে, আমি আর বিয়ে শাদী করুন না। আমি আরে ভাই হবেটা কি? এগুলো কি করতে ইলিশ মাছ? তো জাটকা মাছ। আপনার এই কিপটামির কারণে কতগুলো বিয়ে ভেঙে গেল। আমি আপনার সাথে নাই। এরকম মায়া কান্না কান্দা আর লাভ নাই। ভাই গাড়ি কিন্তু বাইরে রেখে আইছি। তাহলে এই আপনি ঘরে যান, আমি তাহলে যাই, ঠান্ডা তো ভালোই পড়তেছি। ঠিক আছে, তাহলে কালকে তাড়াতাড়ি চলে আসি। ভাই ওই যে কম্বলের কথা যে কইছিলাম ভাই, কম্বল না এই রে, একটা কম্বল তুই উঠে দাঁড়া, দুটো কম্বল উঠেছিস। দূরে না? হ্যাঁ ঠিক আছে ভাই, কালকে কিন্তু সকাল সকাল আসবি। হ্যাঁ ঠিক আছে ভাই, জি সালাম আলাইকুম। আসসালাম। মমতা, মমতা, মাইয়া মাইয়া আমার বাড়ি। আরে আজকে একটু সকাল সকাল আইলো তো পাক করে। সকালেই তো দেরি তো করি এই জামাইকে খাবার দাও। আরে খাইতে কইছিলাম, আমি কি করতে জানো? কালকে যেহেতু দাওয়াত আছে, কালকে একবারই খাইবো, আজকে খাইবো। সাবার মতো তো বুদ্ধি হয়েছে তাইলে। এক কাম করে, আপনি যাই হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনাকে খাইতে দিচ্ছি। খাবার রেডি করো। আমি আমরা ব্যাপার না বল। নবাবরা যখন ঘুমায় তখন চাকর বাকররা ডিস্টার্ব করতে নাই। আমার শ্বশুর কিন্তু তোর চাকরি খাওয়া দেবে তুমি এইখানে কেন? না তো বাড়িতে নেই, আর ঘন্টা সাজানো গোছানো সেদিন শুয়ে পড়েছি আর কি, শুয়ে পড়লাম। আব্বা আর এইটা শুয়ে পড়ার জায়গা না, তুমি তোমাদের ঘরে যাও। যাও। আব্বা কি হইছে? আব্বা কি হইছে? না কিছু হয়নি। এই বাড়িতে তোর জন্য তো একটা রুম আছে, আছে না? জি আব্বা।
আব্বা আমি করছি, মানে ওই ঘরটা তো খালি পড়েছিল, এই জন্য তেলা পোকা সার পোকা ভরিয়ে গেছে, একদম ডিম টিম পাইরে কিরকম নাস্তানি অবস্থা। আর মিথিলা বাড়ি আসলি পরে আমরা এই ঘর সাইডে ওনা পরিষ্কার টরিষ্কার করে ওখানে চলে যাবো। দেখো না বাপ, একেতে তোমার দাওয়াত আগামীকাল, তুমি একদিন আগে এসে পড়ছো, তার উপর আবার আমার ঘর দখল করে রাখছো, এটা অন্যায় না, জুলুম না? না আব্বা, আপনি আপনি আম্বা করতেছেন, আপনি কি মানুষ? তুমি এই রুম থেকে বাইরো, বাইরো। ঘর গুছা দেবো নি। আরে এটা গুছানোর কোনো বিষয় না রে বাবা, তুমি ঘর থেকে বাইরো, বাইরো। আপনি কি মানুষ? হ্যাঁ, আপনি কি মানুষ? আমার শাশুড়ি একটা দেবদূত। চল কম্মা, মানছে কি আপনার এমনি এমনি বেহায়া কর? মেয়ের জামাইয়ের সাথে কি কেউ এরকম আচরণ করে? এই কথাটা যদি এলাকার মানুষ শুনতে পারে, আপনার সম্মানটা কই গিয়া দাঁড়াইবো? একবার চিন্তা করছে? তুমিও শেষ পর্যন্ত এই বিরোধী চক্রান্তের সাথে যোগ দিছো না? সাহস নাই, যদি সাহস থাকতো তাহলে আমি আত্মহত্যা করে মরে যেতাম। আসলে হয়েছে কি বাবাজি, উনি কিন্তু তোমার শ্বশুর, মুরব্বীর এইভাবে কথা না বলাই ভালো। আমার শ্বশুরের ঠেস দিয়ে কথা করছি, শাশুড়ি আমার কিরকম মন খারাপ করছে। আমাদের যুব সংগঠনের কর্মী কতজন, সদস্য সংখ্যা কতজন ভাইজান? 18 জন। এখানে কতজন আছে? শুনেন, এই যে বানানো কথা না আমারে কইেন না, আমি খুব ভালো করে জানি আপনি মাংসের তরকারিটা ছায়া লই আইছেন। তুমি ভাবলে মিস করো? মিস তো এই 1000 বছর বাদ দিত, লেখাপড়া শেষ করে বাড়িতে আসছিস, এখন একটু ঘোরাঘুরি কর। এতদিন পর মাইয়াটা আমার বাড়িতে বেড়াইতে আইনি, অহন কি ঘর থেকে মুরগা জব করবো নাকি বাজার সদাই কিছু নিয়ে আইবেন? শুধু যদি আমার মাইয়াটাই তো, তাইলে মোরকের বাজার থেকে বড় একটা মাছও নিয়ে আসতাম। চা খাচ্ছেন না? ভালো। এই দুলালের চা এলাকার মধ্যে নাম করা চা। তার কারণ কি জানেন? এই শীতের মধ্যে দুলাল একদিন দুলু ভাই চা দিব। আর এই সবকিছু তো তোমার লেগেই হইল। দেখো আমার মাইয়ার অনেক ভালো জায়গায় বিয়ে হইল। পুরো বাড়িটা না ভাইয়া ভাই চা খাই ফেলাইছেন না? এই শীত আসার পর থেকে দুলাল একদিনও গোসল করে নাই। হিরে দুলাল, ঘটনা সত্যি নাকি? না না কাকা, 3 মাস শীতের মধ্যে আমি যে একদিনও গোসল করি নাই এ কথা ঠিক না। আমি মাঝখানে একদিন গোসল করছিলাম। গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে